ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য এমন একটা রেসিপি নিয়ে আসছি, সেই রেসিপিটা আগে কখনো খেয়ে দেখেননি। আজকে আশা করি এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে, আর এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। তার জন্য আমি নিয়ে নিয়েছি লম্বা লম্বা করে গাজর কেটে নিয়েছি, টমেটো, বিনস, ক্যাপসিকাম আর মাশরুম, আর নিয়ে নিয়েছি সরু সরু করে কুটে নেওয়া বাঁধাকপি। এইগুলোকে ভালো করে ওয়াশ করে ধুয়ে নিয়েছি। তারপরে আজকে যে ইনগ্রিডিয়েন্টসটা আপনারা ভাবছেন কী রান্না হবে, এইটার সঙ্গে যাবে মাংস। হ্যাঁ বন্ধুরা, আপনারা ভাবছেন যে এত সবজিতে কীভাবে মাংস দেয়। এবার দেখুন, এবার এরকম করে লম্বা লম্বা ক্রিপসি চিকেনের মতন মাংস নিয়ে নিয়েছি। তার মধ্যে আমরা একটু দিয়ে দিয়েছি ব্ল্যাক পেপার, স্বাদ অনুসারে নুন আর একটু কর্নফ্লাওয়ার। এটাকে মাখিয়ে রেখে দিয়েছি। নুনটা একটু অল্পই দেবেন, যাতে নুনে বেশি জলটা বেরোয়, তো অল্প করেই দেবেন। দিয়ে ভালো করে মেখে রেখে দেবেন 10 মিনিটের মতন। দেখছেন, ভালো করে মেখে নেবেন। তারপরে জিনিসটাকে কর্নফ্লাওয়ার তার মধ্যে আমরা একটু দিয়ে দিচ্ছি বেসন। এই মাংসটা একটু ক্রিপসি টাইপের হবে, যত ক্রিপসি হবে তত খেতে ভালো লাগবে। সেই সমস্ত ইনগ্রিডিয়েন্টসটা ভালো করে মিশিয়ে নিয়ে 10-15 মিনিটের মধ্যে রেখে দেবেন। তার মধ্যে একটুখানি দিয়ে দিচ্ছি একদম অল্প 1 পিঞ্চ অফ হলুদ পাউডার, তার দিয়ে ভালো করে মেখে রাখবেন। এবারে একটা প্যানে আমরা কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। প্রথমে আমরা একটু মাশরুমটাকে ভেজে নেবো। তার মাশরুমটা ভাজা একটুখানি হয়ে গেলে সমস্ত সবজিগুলো একেবারে দিয়ে দেবো। সবজিগুলোকে কিন্তু বেশি চাপা দিয়ে ভাজবেন না, এরকম হালকা করে নাড়িয়ে নেবেন, যাতে সবজিগুলো খুব ভালো লাগে আর বেশি গলে না যায়। গলে গেলে কিন্তু বন্ধুরা সবজি খেতে ভালো লাগবে না। তার মধ্যে দেখতে পাচ্ছেন সমস্ত সবজিগুলো দিয়ে নিয়েছি। সবজিগুলো হালকা তেলে দিয়ে স্বাদ অনুসারে অল্প একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে তারপর আবার একটু দিয়ে দিলাম 1 চামচের মতন ব্ল্যাক পেপার। আপনারা আমাদের নিজেদের মতন ঝাল বা সেটাকে করতে পারেন। এবার দেখতে পাচ্ছেন বন্ধুরা, সবজি ভাজাটা হয়ে গেছে। এবার ওই তেলে আমরা একটুখানি নিয়ে নিচ্ছি মাংসগুলোকে। যে মাংসগুলো নিয়ে নিয়েছিলাম সেগুলোকে এইভাবে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে দেখতেই পাচ্ছেন কীরকম ক্রিপসি বা লাল মতন হয়ে গেছে। বেশি কিন্তু তেল লাগে না, আর খুবই অল্প টাইমে হয়ে যায়। ওই তেলে আমরা গোটা রসুনগুলো দিয়ে দিয়েছি। রসুনগুলো বন্ধুরা দিতেই হবে। রসুনগুলোকে দেওয়ার পরে আমরা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলোকে ভালো করে দেওয়ার পরে এবার আমরা একটুখানি নাড়তে থাকবো, একটুখানি ভালো করে নেড়ে দেবো। আর এইটাতে কিন্তু খুব একটা বেশি যে লাল করে ভাজতে হবে সেরকম না, একটু নরম নরম হয়ে গেলেই হবে। যে আসলে এই রেসিপিটা এমন একটু রেসিপি যেটা বেশি মশলা বা কিছু লাগে না, অথচ খেতে হয় দুর্দান্ত। তার মধ্যে আমি দিয়ে দিলাম একটু আজিনা মটর দিয়ে দিলে বাইরের রেস্টুরেন্টের মতন খেতে লাগে। তার মধ্যে দিয়ে দিলাম অল্প 1 চামচ মতন চিনি স্বাদ অনুসারে। আপনারা চিনিটা একটু দেবেন। তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু ভিনিগারে দেখবেন মাংসগুলোকে আর সবজিগুলোকে যাতে খুবই তাড়াতাড়ি নরম হয়ে যায়। তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সোয়া সসটা আপনারা যদি কম খেতে পছন্দ করেন সেটা কম বা বেশি করতে পারেন, তবে সোয়া সসটা একটু পরিমাণ মতন দিলে সেটাকে খেতে ভালো লাগবে। অবশ্যই ভালো করে দেবেন। একটুখানি দেখতে পাচ্ছেন তেলটা কীরকম ছাড়ছে, তার কালারটাও সুন্দর আসছে। এরপরে আপনারা দিয়ে দেবেন টমেটো কেচাপ। চিলি সস থাকলে খুবই ভালো হয়, আপনার স্বাদ অনুসারে চিলি সসটাও দিতে পারেন। এইবার সমস্ত মশলাগুলোকে ভালো করে ভেজে নেবেন। মশলাগুলো যেন সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো থাকে। এরপরে আমরা ওর ওপরেই দিয়ে দেবো ভাজা সবজিগুলো। হ্যাঁ বন্ধুরা, ভাজা সবজিগুলোকে দিয়ে দেবেন যেন বেশি গলে না যায়। অল্প এরকম দেখতে পাচ্ছেন যে সবজিগুলো দিয়ে দিলাম। এই সবজিগুলো দিয়ে হালকা শুধু মশলার সঙ্গে মিশিয়ে নিলাম, যাতে মশলাটা সবজিটার ভেতরে যায়। এইরকমভাবে 1-2 মিনিট রাখার পরে আস্তে আস্তে মাংসগুলোকে দিয়ে দেবো। হ্যাঁ বন্ধুরা, এবার দেখতে পাচ্ছেন মাংসগুলোকে দিয়ে নিচ্ছি। মাংসগুলোকে দিয়ে হালকা হাতে নাড়বেন, বেশি কিন্তু নাড়বেন না, যাতে সবজিগুলো কিন্তু ঘেঁটে না যায়। বেশি কিন্তু সবজিগুলো ঘেঁটে গেলে কিন্তু স্বাদ ভালো লাগবে না। এইটা আপনারা লুচি বা পরোটার সঙ্গে সবার সঙ্গে যাবে। এরপর আমরা কিছু মশলা দিচ্ছি, জিরে পাউডার, লাল চিলি পাউডার, নুন আর গরম মশলা। এই মশলাগুলোকে এবার ওপর দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এগুলোকে দেওয়া হয়ে গেল। এইবারে এইগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। 1-2 মিনিটের মতো নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি, যাতে মশলাগুলোকে হালকা হাতে, দেখতে পাচ্ছেন বন্ধু আমি কিন্তু নাড়াচাড়াটা বেশি করছিলাম, খুবই হালকা হাতে দিচ্ছি। তারপরে এই মশলাগুলো দেওয়ার পরে ওপর থেকে ধনে পাতা ছড়িয়ে দিলাম, আর ধুয়ে 1-2 মিনিটের মতন শুধু চাপা দিয়ে দিলাম, যাতে নরম হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, দেখতেই পাচ্ছেন রেসিপিটা হয়ে গেছে। সার্ভ করে নিয়েছি একটা বাউলে। এইবার আপনারা এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করুন। ধন্যবাদ, আর প্লিজ সাবস্ক্রাইব